मैं जावेद अहमद और आप देख रहे हैं एमजे न्यूज़। নমস্কার, আমার নাম পূর্ণিমা হালদার। আমি এখন উপস্থিত রয়েছি ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাই স্কুল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সরস্বতী পুজো এবং খুব সুন্দর করে আয়োজন করেছে ছোট বাচ্চারা এবং এখানে শিক্ষিকারা, এবং আমি সরাসরি এখানে কথা বলে নেবো শিক্ষিকাদের সাথে। অনেক ধন্যবাদ। এবার আমাদেরই ছাত্রী পূর্ণিমা, খুব ভালো লাগছে যে ওর সুন্দর একটা প্রফেশনের জায়গায় এসছে এবং আমাদের এই যে আয়োজন সেটাকে ও কভার করছে, এটা আমাদের কাছে একটা স্পেশাল পাওনা। তো শুভ পঞ্চমী এবং আমরা যে মায়ের আরাধনায় ব্রতী হয়েছি তাতে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সকাল থেকেই পুজোর আয়োজনে এসে ব্রতী হয়েছি এবং শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই আমাদের সব ছাত্রী আন্তরিকভাবে এই আয়োজন করে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আয়োজন চারিদিকে রয়েছে, যে সাজানো গোছানো একটা পরিবেশ তৈরি হয়েছে, সবটাই কিন্তু আমাদের ছাত্রীদের হাত ধরে। আর আজকে আমরা এরপর পুজোয় বসবো। এই আয়োজন যাতে আমাদের সার্থক হয়ে ওঠে আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা রইল। আর একটা বলারই নয়, আমরা গত 3 বছর ধরে একটু অন্যভাবে পুজো করছি। মানে অন্যভাবে পুজো করা মানে এই যে দেবীর আরাধনা এবং আমাদের যে মনোবাসনা, আমরা দেবীর কাছে যা বলতে চাই অর্থাৎ আমাদের প্রার্থনা, সেটা কিন্তু আমরা সরাসরি করছি। অর্থাৎ কোনো মিডিয়াম যেটা প্রচলিত আছে যে কোনো ঠাকুর এসে বিশেষ মন্ত্রপাঠের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে পুজো করে, আমরা সেই ট্র্যাডিশন থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি। আমাদের মেয়েরাই পুজোর জোগাড় করে, আমাদের মেয়েরাই সমস্ত মন্ত্র পড়ে এবং সমস্ত পুজোর পুরো প্রক্রিয়াটা মেয়েদের দিয়ে শুরু এবং মেয়েদের দিয়ে শেষ, এবং আমরা শুধু তাদের সহযোগিতা। পুজো উপলক্ষে আমাদের দুটো বিশেষ দিক থাকে। এক হচ্ছে আমরা যে আমন্ত্রণপত্র পাঠাই স্কুলগুলোতে, সেটা সম্পূর্ণ আমাদের হাতে তৈরি, হাতে লেখা, এটা চিরকাল চলে আসছে। আরও একটা বিশেষ দিক হচ্ছে দেওয়াল পত্রিকা প্রকাশ। আমাদের দেওয়াল পত্রিকার নাম হচ্ছে মুকুলিকা। তার নিচে আপনারা দেখবেন ওটা রাখা আছে বোর্ডে। সেই মুকুলিকাতে আমাদের কচিকাচারা তাদের নিজের হাতে লেখা বিভিন্ন বিষয়ে, সেটা প্রবন্ধ হোক, গল্প হোক, নিজের কথা হোক, অনেক সময় কবিতাও দেয় লিখে, সেইগুলো কিন্তু আমরা একজোট করে যেভাবে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় এটা বরাবর করে থাকি। এটা আমাদের কিন্তু সরস্বতী পুজোর একটা বাড়তি আনন্দ এবং ওদের কাছে প্রথম লেখা প্রকাশের আনন্দ, এটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ। এটা বাদ দিয়ে কিন্তু আমাদের সরস্বতী পুজো আমরা ভাবতেই পারি না। সঙ্গে হাতে যেমন দেখতেই পাচ্ছেন আপনারা যে স্কুলে ছাত্রীদের সাথে একটু কথা বলে নিচ্ছি এবং তাদের আনন্দ আমরা যে তাদের থেকে জিজ্ঞাসা করছি। বলুন, যেমন তুমি যা স্কুলে এসে সরস্বতী পুজো, তো তোমার কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, সবাই একসাথে মানে এক জায়গায় হওয়াটা, তারপর এত সুন্দর করে স্কুলটা সাজানো, সবাই এত সুন্দরভাবে সেজে আসা, খুব ভালো লাগছে। তারপর আর মানে স্কুলের ম্যামরা মানে কেমন পড়াশোনা এগুলো? হ্যাঁ, আমাদের স্কুলে পড়াশোনা খুব ভালো, প্লাস মানে খুব মানে যেরকম পড়াশোনা যে শুধু সবসময় পড়াশোনার বিষয় নিয়ে ওরকম না, কোনো এমনি কোনো বিষয় নিয়ে থাকলে সেগুলো নিয়েও অনেকভাবে সাহায্য করে স্কুল থেকে। প্রত্যেকটা দিদির সাথে খুব ভালোভাবে কথা বলা যায়। মানে সবসময় যে একটা পড়াশোনার বিষয় নিয়েই থাকা হয় স্কুলের মধ্যে, যে সবসময় পড়ো এরকম কোনো বিষয় না, যেরকম খেলাধুলা হয়, প্লাস আমাদের স্কুল থেকে অনেক অনেক জায়গায় নিয়ে যাওয়াও হয় বাইরে, তারপর যেরকম অনেক অনেক স্পোর্টস হয়, তারপর আরও অনেক কিছু, মানে দিদিদের সাথে খুব ফ্রেন্ডলিভাবেও আমরা মিশতে পারি, এটা খুব ভালো লাগে স্কুলের মধ্যে। তোমার নাম কি? সুমি দাস, ক্লাস 10। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যেমন এইখানে খুব সুন্দর করে বাচ্চারা নিজেদের হাতে যেমন এই কাজগুলো বানিয়েছে, ছোট ছোট জিনিস সবাই খুব সুন্দর করে এই আয়োজনটা করেছে এবং গোটা স্কুলটাকে আমরা দেখতেই পাচ্ছি যে সাজিয়েছে। স্টার্ট বলবেন হাত থেকে। যেমন দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ছে এবং তাদের থেকে তো আমরা মতামত জেনে নিয়েছি। যেমন এই স্কুলে পাস আউট হয়ে গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে একটা ছাত্রী এসছে, তো তার থেকে কিছু জেনে নিয়েছে তার কীরকম লাগছে না লাগছে। বল, তুমি যে এই স্কুলে এসছো, মানে পাস আউট হয়ে গেছো, তাও এসছো, তো তোমার কীরকম লাগছে আনন্দ, সেটা তুমি
হ্যাঁ, পাস আউট হওয়ার পর অবভিয়াসলি এই স্কুলে আমার আসার কথা না, বাট তাও দিদিরা আমাকে ডেকেছে, মানে অনেকক্ষণ ফ্রেন্ডকে ডেকেছে, তারা আসেনি, আমি এসেছি। বাট আমি তো চাই যে হ্যাঁ স্কুলটাকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমাদের স্কুল যাতে আরও পরবর্তীকালে আরও বড় হোক, ঠিক আছে। এই স্কুলের দিদিরা অনেকই ভালো, অনেক স্টুডেন্ট এখানে হেল্পফুল, মানে অনেক জিনিস টিনিস বানায়। আমরাও আগের বছর এই করে গেছি, আজকে আমরা এসেছি জাস্ট ইনভিটেশন পেয়ে, বাট এখানে ইনভিটেশন ছাড়াও আমরা আসতে চাই, এটাই। আর আচ্ছা, তোমার নাম কি? অদিতি বোস।